এই বাঁশিটি বাজাই, আমার বশীকরণ যন্ত্র হলো বাঁশি। এই বাঁশি বাজিয়ে আমি ব্রজাঙ্গনাদের আকৃষ্ট করি, ব্রজাঙ্গনাদের মোহিত করি, ডেকে আনি। কিন্তু আমি আর কত বাজাবো, কারণ আমি এই বাঁশি বাজিয়ে অনেক কিছু কি, আমি স্ত্রী রাধার প্রেম পাবার লাগি হলাম নিধুবনে কৃষ্ণকালী, কৃষ্ণকালী হলাম। আবার কি আমি বংশী বটে গেলাম, কিন্তু কোনো কিছুতেই আমি রাধারানীর দর্শন পাই না। তাই সুবলের কাছে যখন কথোপকথন চলছে, এমন সময় সখীরা প্রায় নিকটে চলে এসেছে। যখন সখীরা কাছে এসেছে, দূর থেকে কৃষ্ণ দেখতে পেয়েছে, সখীরাও দেখতে পেয়েছে। এমন দূর থেকে যখন দেখতে পায়, দেখবেন দূরে একটা মানুষ দেখলে প্রথমে সন্দেহ হয় ও কি ওই লোকটা নাকি অন্য কেউ। দূরে কিন্তু এত পরিষ্কার বোঝা যায় না যে ওই লোকটা কি আমার সেই লোকটাই কিনা। তাই রাধারানী সখীরাও দূর থেকে যখন কৃষ্ণকে দেখেছে, তখন সন্দেহ হয়েছে কি কৃষ্ণ নাকি কোনো তমাল গাছ। আবার কৃষ্ণচন্দ্র ভাবছে কি রাধারানীকে দেখছি নাকি কোনো চাঁদ। তাই দুজনের মধ্যে, দুই গ্রুপের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধেছে। দুহু রূপে হেরইতে দুহু ভেলো দ্বন্দ্ব, আর দুহু রূপ হেরইতে দুহু ভেলো দ্বন্দ্ব। রাই কহে তমাল শ্যাম কহে চন্দ্র, রাই কহে রাই কহে তমাল শ্যাম কহে চন্দ্র। অর্থাৎ দূর থেকে যখন দেখছে যে রাই, অর্থাৎ রাধারানী ভাবছে কি তমাল, আর শ্যাম ভাবছে কি কোন চন্দ্র কোন চাঁদ। তাই তো দ্বন্দ্ব, দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। এইবার যখন নিকটে আসলেন, নিকটে যখন আসলেন, তখন তো আর বুঝতে বাকি রইল না। এইবার রাধারানী সখীদের বললেন, সখী তোরা আমার মরমিয়া, তোরা আমার মরম সখী, তোদেরকে আমি ভালোবাসি, বিশ্বাস করি, তোরা সবাই দূরে সরে যা। আমার প্রাণবল্লভের সাথে আমার কিছু একা একই কথা বলতে হবে, কারণ আমি তো এমন সুযোগ সহজে পাই না। আমার কথা আমি কি করে বলবো? তাই যেহেতু আজ কাছে পেয়েছি, তাই আমি মনের কথা একটু বলতে চাই। সখীরা সবাই দূরে সরে যায়। রাধারানী কৃষ্ণকে কাছে পেয়ে মনের কথা বললেন। কি কথা? আমি কি আর বলিব তোরে রে বধুয়া, কি আর বলিব তোরে, আমায় অল্প বয়সে প্রীতি শেখাইয়া রহিতে না দিলি ঘরে, আমায় অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে না দিলি ঘরে, রহিতে না দিলি ঘরে, রহিতে না দিলি ঘরে, আমায় ঘরে রইতে দিলি না রে, ঘরে রইতে দিলি না রে। আরে কালা রে তো কালা প্রাণবধূ আমার, প্রাণবধূ আমার, প্রাণবধূ আমায় ঘরে রইতে দিলি না রে, ঘরে রইতে দিলি না রে, আর রহিতে না দিলি ঘরে, রহিতে না দিলি ঘরে। আমি কামনা সাগরে কামনা করিব, সাধিব মনের সাধা, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে বানাবো রাধা। রাধারানী বললেন, তুমি তো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? যে আমি পূর্ণমাসী দেবীর কাছে শুনেছি যে কামনা সাগরে গিয়ে যদি কেউ সাধনা করে, তাতে যদি সিদ্ধি লাভ করতে পারে, তাহলে সে যা চায় তাই হতে পারে।
আমি সেখানে গিয়ে সাধনা করব। সাধনা করে যদি সিদ্ধি লাভ করতে পারি তাহলে আমি কি চাইবো, আমি কৃষ্ণ হতে চাইবো। আমাকে কৃষ্ণ বানিয়ে দাও এবং বিপক্ষের কৃষ্ণকে রাধা বানিয়ে দাও। কারণ এই জগতে যাকে সাপে কামড়ায় নাই সে কিন্তু সাপে কামড়ের ব্যথা বুঝবে না, যতই বাইরে থেকে বোঝায় বুঝবে না। রাধারানী ভাবলেন আমার এই বিরহের কথা গোবিন্দকে বোঝাতে হলে আমার জায়গায় তাকে থাকতে হবে, তার জায়গায় আমাকে থাকতে হবে। তাই তিনি কৃষ্ণকে কাছে পেয়ে বললেন, আমি কামনা সাগরে কামনা করিব সাধিব মনের সাধা। আমি কামনা সাগরে কামনা করিব সাধিব মনের সাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, মরিয়া হইব তোমারে বানাবো রাধা, তোমারে বানাবো রাধা, তোমারে বানাবো রাধা। তখন নারী হয়ে বুঝবে মধু, নারী হয়ে বুঝবে মধু, রাধার প্রাণে কি যে রাধা, নারী হয়ে বুঝবে মধু, রাধার প্রাণে কি যে রাধা, নারী হয়ে বুঝবে মধু, রাধার প্রাণে কি যে ব্যথা, রাধার প্রাণে কি যে ব্যথা। কীর্তি করিয়া ছাড়িয়া যাইব রহিব কদম্ব তলে, আমি বিভঙ্গ হইয়া মুরলী বাজাব যখনই যাইবে চলে। রাধারানী বললেন, তোমার সমস্ত লীলা আমি মনে রেখেছি। আমি যখন বাঁশির সুর শুনে বিভিন্ন ভাবে লুকিয়ে লুকিয়ে যমুনার ঘাটে যেতাম, ভাবতাম দেখা পাবো, কিন্তু তুমি অদৃশ্য হয়ে যেতে, আর দেখা দিতে না। আবার সেই ব্যথা ভরা মন নিয়ে আমি গৃহে ফিরে আসতাম, কারণ আমি সব সেইগুলি মনে রেখেছি। আমিও তোমার মতো প্রীতি করিয়া ছাড়িয়া যাইব রহিব কদম্ব তলে, বিভঙ্গ হইয়া মুরলী বাজাবো যখনই যাইবে চলে। তুমিও তো রাধারানী সেজে তখন চলে যাইবে, আমি সব তোমার মতোই করব। তখন তুমি কি করবে, আমার মতো তুমিও আর ঘরে স্থির থাকতে পারবে না। তখন মুরলী শুনিয়া মোহিত হইবে সহজ ফুলের পালা, নিজ সঙ্গে দাসে কহে বধূ আমার, প্রাণবধূ আমার, প্রাণবধূ আমার।
হরে কৃষ্ণ। দুদিন যাবৎ যেহেতু আপনারা এই লীলা মহিমা শুনতে থাকবেন, তাই সরাসরি মিলনটা আমরা দিব না, কেন এরপরে আবার পালা রয়েছে, তাই আমাদের দলও এসে গেছে। আমরা এখানে রাধারানী এবং কৃষ্ণ যে মুখোমুখি দাঁড়িয়েছে, সখীরা যে সঙ্গে রয়েছে, নয়নে যে নয়ন পড়েছে, কৃষ্ণের নয়নে রাধারানীর নয়ন এবং রাধারানীর নয়নে কৃষ্ণের নয়ন, তাই নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। হরে কৃষ্ণ। কর্ম এটা মনে করে কোনভাবে ধর্ম কোনভাবে কর্ম বসার সিস্টেমটা আমাদের আমি এখানে